হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি কার্তিকের নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেন। আজ একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ঢ্যাঁড়স আলু পোস্ত। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখে। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে। তাই চলুন ঢ্যাঁড়স আলু পোস্ত রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। ঢ্যাঁড়স আলু পোস্ত রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখে দিই। তার আগে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাই জন্য রেসিপিটা শুরু করি। এখানে কিছুটা ঢ্যাঁড়স আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। গ্যাসটা জেলে কড়াই তেল দিয়ে বসিয়ে দিতে এটা গরম হয়ে গেছে। টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এবার কেটে রাখা আলু ঢ্যাঁড়স দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। ঢ্যাঁড়স আলুটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ঢাকা দিয়ে আলু ঢ্যাঁড়স সিদ্ধ করে নেবো আর জলটা একটু কমিয়ে নেবো। অনেকটা জলটা কমিয়ে গেছে। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে আরও জলটা কমিয়ে নেবো। দেখুন আমার ঢ্যাঁড়স পোস্ত রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা আমি নামিয়ে নেবো। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা কমে গেছে, এটা নামিয়ে নেবো। ঢ্যাঁড়স পোস্ত রেসিপিটা হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে তোমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। একবার ঢ্যাঁড়স পোস্ত এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।